অভিনন্দন টিম বাংলাদেশ। পাগলা খেপা, মাথা নষ্ট। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেওয়া সিরিজটা জিতে নেব। ওডিআই ৩ নম্বর ম্যাচটাই ছিল নাটক আর নাটক। আমাদের জুনিয়র তামিম সেঞ্চুরি করছে এবং ওদের যে সালমান ছিল পাকিস্তানের, সেও কিন্তু সেঞ্চুরি করছে। মানে জুনিয়র তামিম সেঞ্চুরি করছে, সালমান সেঞ্চুরি করছে। সালমান কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা বের করতে পারে নাই। শাহিন শাহ আফ্রিদি জাস্ট মোস্তাফিজ যে ডেড ওভারে এশিয়া যখন বল করতে ধরলো, শাহিন শাহ আফ্রিদি 2টা ছক্কা মারলে, একটা হোয়াইট একটা সিঙ্গেল, 14 রান নিয়ে নিছে এবং ম্যাচের একদম অবস্থা খুব খারাপ, একদম অবস্থা খুব খারাপ। এই যে মেহেদি মিরাজ বালপাকনা ক্যাপ্টেন, মেহেদি মিরাজ বালপাকনা ক্যাপ্টেন, আপনি ম্যাচের মোমেন্টামটাই বোঝেন না। আপনার ম্যাচের ভিতরে ফিল্ডিং ঝামেলা ছিল, ফিল্ডিং মিস, মানে ক্যাচ মিস, রান আউট মিস, রান মিস, মানে একটি জায়গায় মিস, কিন্তু তারপরে বাংলাদেশ ম্যাচটা জিতেছে এবং সিরিজটা জিতেছে। মানে আমরা যে ম্যাচটা জিতেছি ভাই, আমাদের মনে কোনো আনন্দ নাই। কারণটা কি? কারণ এইভাবে ম্যাচ কেউ জেতে, মানে হারতে হারতে গিয়েও আমরা কিন্তু ম্যাচটা আজকে জিতে গেলাম এবং সিরিজটা কিন্তু জিতে নিয়েছি। মানে পাকিস্তান তাদের শেষের পার্টনারশিপটা ছিল দুর্দান্ত। সালমান এবং শাহিন শাহ আফ্রিদির পার্টনারশিপটা ছিল অসাধারণ, আনবিলিভেবল, অসাধারণ। ভাই যদি সালমান যদি থাকতো তাহলে ম্যাচটা কিন্তু উঠাই দিত, একদম উঠাই দিত, পুরো সব আউলাই দিছে বাংলাদেশ। এই ম্যাচটা যদি আপনি ক্রেডিট দিতে চান, হি গোস টু ক্রেডিট তাসকিন। তাসকিন অসাধারণ বল করছে, তাসকিন অসাধারণ বল করছে, 4টা উইকেট নিয়েছে। মোস্তাফিজের জন্য খুব খারাপ হচ্ছে, আমার হয়তো কয়েকটা ম্যাচ ইনজুরিতে চলে যাবে, কারণ শাহিন শাহ আফ্রিদির যখন বলটা মারলো তখন মোস্তাফিজ ভাইয়ের পায়ে লাগলো। এটা আমাদের জন্য খুবই হতাশ, দুঃখজনক। মুস্তাফিজুর রহমান একটা প্লেয়ার, বাংলাদেশের ডেড ওভারে এশিয়া ম্যাচটা একদম ফুল প্যাকেট করে দেওয়া ওপেনিং টিমকে। বাংলাদেশের জন্য অভিনন্দন, শুভকামনা। মেহেদি মিরাজ বালপাকনা ক্যাপ্টেন, ক্যাপ্টেন্সির কোনো ভূমিকা নেই, ক্যাপ্টেন্সির কটাও জানে না মেহেদি মিরাজ। যাই হোক, অভিনন্দন, শুভকামনা টিম বাংলাদেশ। ওয়েল ডান বাংলাদেশ, সিরিজ জয় বাংলাদেশ।